হ্যালো স্টুডেন্ট, আমি দীপক ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রাম থেকে এডুকেশন এ স্টাডি সেন্টার কোচিং সেন্টারের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর দ্বিঘাত করণী চ্যাপ্টারটি কোষে দেখি 9.3 করে দেখাবো। চলো বোর্ডে দেখা যাক। দেখো, অধ্যায় দ্বিঘাত করণী কোষে দেখি 9.3 দশম শ্রেণীর আমরা এখন 3-এর অঙ্কটা এখানে তুলেছি। যদি x সমান 2, y সমান 3 এবং z সমান 6 হয়, তবে 3√x বাই √y প্লাস √7 মাইনাস 4√y বাই √7 প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y এর মান নির্ণয় করো। এটা বের করতে হবে। তাহলে এটা আমরা যদি সমাধান করতে যাই তাহলে কীভাবে করবো? দেখো, এখানে দাগ টানবো। 3√x, x এর মান আমাদের কত দেওয়া আছে? এখানে 2 দেওয়া আছে, লিখলাম। এখানে y এর মান আমাদের কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, লিখলাম। এখানে আমাদের z এর মান কত দেওয়া আছে? দেখো 6 দেওয়া আছে, লিখলাম। মাইনাস এখানে 4√y এর মান আমাদের কত দেওয়া আছে? 3। এখানে z এর মান আমাদের কত দেওয়া আছে? 6 প্লাস √x এর মান আমাদের কত দেওয়া আছে? 2 প্লাস এখানে √z, z এর মান আমাদের কত দেওয়া আছে? 6, x এর মান আমাদের কত দেওয়া আছে? 2 প্লাস y এর মান আমাদের কত দেওয়া আছে? 3, লিখলাম। এবারে দেখো আমরা এখানে কনজুগেশন করব। 3√2 ইন্টু √3 মাইনাস √6, নিচে হবে এর বিপরীত সাইন √3 মাইনাস √6। এখানে দেখো 4√3 ইন্টু √6 মাইনাস √2 এবং নিচে হবে √6 প্লাস √2 এবং এখানে হবে √6 মাইনাস √2। এখানে প্লাস চিহ্ন দিলাম। দেখো এখানে √6 √2 মাইনাস √3, এখানে আমাদের হবে √2 প্লাস √3, এটা হবে √2 মাইনাস √3, দেখলাম। এরপরের লাইনে আমরা কি লিখবো? এখানে 3√2 যেভাবে আছে লিখে নিলাম। এখানে √3 মাইনাস √6, এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস, এটা আমরা লিখে নেবো যেভাবে আছে 4√3 √6 মাইনাস √2 এবং এটাও হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা কেন হচ্ছে? কারণ a প্লাস b, a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন দিলাম। এটাও এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, উপরটা যেমন আছে √6 ইন্টু √2 মাইনাস √3, লিখলাম। পরের লাইনে দেখো এখানে তাহলে আমাদের এটা 3√2 লিখে নিলাম, √3 মাইনাস √6, এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা 3 হচ্ছে, 3 মাইনাস 6, তাহলে 3 মাইনাস 6 আমি একবারে করে দিচ্ছি। 3 থেকে যদি আমাদের 6 বিয়োগ করি তাহলে এটা হবে আমাদের -3, এটা মাইনাস, এটা আমাদের 4√3, এখানে √6 মাইনাস √2 এবং এখানে যদি আমরা এটা 6 বেরোবে, এটা 2 বেরোবে, তাহলে করে একবারে 4 হয়ে যাচ্ছে। এখানে দেখো √6 √2 মাইনাস √3, এখানে হবে আমাদের 2 মাইনাস 3, তাহলে এখানে আমরা এটা 3 কেটে যাচ্ছে, তাহলে আমাদের √2, এটা যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের √3 মাইনাস √6, এটা 4 কেটে গেলে মাইনাস √3, এটা √6 মাইনাস √2 প্লাস এটা -1, তাহলে এখানে -1 রয়েছে, এটা গুণ করলে হবে √12 মাইনাস √18। দেখো এখন আমরা এখানে কি করব? এটা গুণ করবো, এটা হবে -√6 মাইনাসে প্লাস √12, এটা মাইনাস √18, এটা প্লাস √6, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং এটা হবে √12 এবং এটা এখানে মাইনাস হয়ে যাওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে, প্লাস √18। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে এবং এটাও কেটে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0 হয়ে গেল। দেখো আমরা কোষে দেখি 9.3-এর 4-এর অঙ্কটা তুলে নিচ্ছি। x সমান √7 প্লাস √6 হলে একের অঙ্কটা কি আছে? x মাইনাস 1/x, 2-এর আছে x প্লাস 1/x, 3-এ আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং
এক্স কিউ প্লাস 1/x³ এর সরলতম মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা মান দেওয়া আছে x সমান √7 প্লাস √6। তাহলে এটা দেওয়া থাকলে আমাদের এই মানগুলো একটা একটা করে বের করতে হবে। তাহলে আমরা এখানে আগে লিখে নেবো x সমান কি দেওয়া আছে, x সমান দেওয়া আছে √7 প্লাস √6, এটা আমরা লিখে নিলাম। এখান থেকে আমরা 1/x এর মানটা বের করে নেব। তাহলে 1/x এর মান কি হবে, 1/√7 প্লাস √6 এবং 1 ইন্টু, দেখো তাহলে 1/x সমান 1/√7 প্লাস √6, এটা আমরা যদি বের করতে চাই তাহলে এখানে আমরা বিপরীত সাইন দিয়ে গুণ করব। তাহলে নিচে কত আছে আমাদের √7 প্লাস √6, এর বিপরীত সাইন দিয়ে আমরা এখানে গুণ করেছি। সংখ্যাগুলো কি আছে, √7 √6, সাইনটা মানে মাইনাস করেছি। তাহলে এখানেও আমরা √7 মাইনাস √6 করে নেব। যে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, উপরটা হচ্ছে √7 মাইনাস √6, এটা হবে a প্লাস বি a মাইনাস বি, তাহলে এটা সূত্র হবে a² মাইনাস b²। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, √7 মাইনাস √6 বাই এটা 7 মাইনাস 6, তাহলে √7 মাইনাস √6 বাই 1 ইজিক্যাল টু এটা হবে √6 এই √7 মাইনাস √6, তাহলে বেরিয়ে গেল। এরপর আমরা দেখো এখানে একটা একটা করে মান বের করব। দেখো প্রথমে আমাদের এক একটা দেওয়া আছে, একের অঙ্কটা আমরা এখানে তুলে নেবো x মাইনাস 1/x, তাহলে এর মান বের করবো। x এর মান দেখো, x এর মান এখানে দেওয়া আছে আমাদের কত, √7 প্লাস √6 মাইনাস এটা আমাদের কত দেওয়া আছে 1/x এর মান বেরোলো আমাদের, এটা বসাবো এখানে √7 মাইনাস √6। দেখ এখানে দেওয়া আছে √7 প্লাস √6 মাইনাস √7, এখানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস √6। তাহলে দেখো আমাদের এখানে √7 কেটে যাবে, তাহলে √6 যোগ করলে কত হবে 2√6, তাহলে একটা অ্যান্সার হয়ে গেল আমাদের। দেখো এবার আমরা দুয়েরটা করবো। এখানে দুয়েরটা আমাদের দেওয়া আছে কত, x প্লাস 1/x, তাহলে এখানে আমরা x এর মান আমাদের কত দেওয়া আছে √7 প্লাস √6 প্লাস চিহ্ন দিলাম, এবং 1/x এর মান আমাদের কত দেওয়া আছে, এই যে এটা লিখলাম √7 মাইনাস √6, এখানে আমরা বের করে রেখেছি, আছে √7 মাইনাস 1/√6। তাহলে এখানে আমাদের কোনটা কেটে যাবে, এটা কেটে যাবে, √7 যোগ করলে কত হবে 2√7, এটা হচ্ছে। দেখো এবারে আমরা এখানে 3-এর অঙ্কটা করছি। দেখো 3-এরটা দেওয়া আছে x² প্লাস 1/x², এটাকে আমরা সূত্র লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। এখানে এবার আমরা x এর মানটা বসাবো, x এর মানটা আমাদের কত দেওয়া আছে √7 প্লাস √6, 1/x এর মান আমাদের কত বেরিয়েছে √7 মাইনাস √6, আগে এটা আমরা বের করে রেখেছি, হোল স্কোয়ার দিলাম, এখানে x গুলো কেটে যাচ্ছে, তাহলে -2। দেখো ভেতরে এখানে এটা কেটে যাচ্ছে, √7 যোগ করলে কত হবে 2√7 হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের হচ্ছে 2 2 4, আর এটা 7 4 7 28 বেরোচ্ছে। দেখো 28 মাইনাস 2, 28 থেকে 2 বিয়োগ করলে কত হবে 26 হয়ে গেল। তো আরেকটা আছে এখানে 4-এর অঙ্কটা এখানে করছি। দেখো 4-এরটা আমাদের কত দেওয়া আছে x³ প্লাস 1/x³ এটা সূত্র হবে a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এখানে a প্লাস বি হোল কিউ, তাহলে এখানে আমাদের a প্লাস বি এর মান কত দেওয়া আছে √7 প্লাস √6, 1/x এর মান বেরিয়েছে কত √7 মাইনাস √6 বসালাম, এটা কেটে যাচ্ছে, এখানে হোল কিউব আছে, হোল কিউব দিলাম। দেখো এখানে -3 ইন্টু এক্স এর মান এখানে ভেতরে বসাবো √7 প্লাস √6 মাইনাস এই প্লাস 1/x এর মান আছে √7 মাইনাস √6, মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার দেখো মান বসানোর পরে এটা কেটে যাচ্ছে, তাহলে 2√7 হোল কিউব মাইনাস 3, এটাও আমাদের এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের এটা কত হচ্ছে √7 যোগ করলে 2√7, এটা আমাদের বেরোবে 3 দুগুণে 8, আর এটা একটা 7 আর একটা √7 রয়েছে আমাদের, এটা হচ্ছে -3 দুগুণে 6 √7, এবং এটা হবে 8 7 56 √7 মাইনাস 6 √7 ইকুয়াল টু হবে 50 √7, এটাই আমাদের অ্যান্সার 50 √7।
ছাত্ররা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।